এই বিউটিফুল নেম ইজ এই বেটার দেন এ লট অফ ওয়েলথ। বদলু ভাই, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই আজকে। আচ্ছা, অনেক সময় দেখা হয়, কথা বলি, তারপরেও আমার কেন জানি একটা ভিতরে মনোভাব, আপনি আগে থেকে যতটুকু জানতাম যে আপনি বিয়ে করবেন না, এরপর বিয়ে করছেন। কিন্তু বিয়ে যে করছেন ভাই, আমাদের সমাজে যা আরও জুড়ি দেখি দাম্পত্য জীবন চলতেছে, তাদেরই ভিন্ন রকম, আপনারাই অন্যরকম। আপনারা ভিন্ন, তারা সংসার করে কাজ করে, মানে আপনি হয়তো কাজ করেন কিন্তু আপনাদের একটা ভিন্ন। এই যে ঘোরাফেরা করেন, গান করেন, অনেক ধরনের কথাবার্তা বলেন ভাবিকে নিয়ে, এইভাবে তো কেউ করে না। এটা আসলে কি, কেন? আসলে মানে সংসার তো সবাই করে, আমি একটু ভিন্ন সংসার করতে চাচ্ছি। সংসারটা কি, যে আমাদের সংসারে দর্শন থাকবে, আমাদের সংসারে সাহিত্য থাকবে, শিল্প থাকবে, সংস্কৃতি থাকবে, তারপরে রাজনীতি থাকবে, অর্থাৎ সব কিছু নিয়ে কিন্তু আমাদের সংসারটা থাকবে। আর আমি এই জন্যই ভিন্ন একটা সংসার করার জন্য কিন্তু আমি এই হেলেনকে খুঁজে নিয়েছি। কারণ আমরা চাই যে আমাদের দেখা দেখি মানুষ ভালো কিছু শিখুক, ভালো একটা সমাজ তৈরি করুক। আর এই জন্য আমাদের একটা স্যাক্রিফাইসও করতে হচ্ছে, যে এই ধারাটাকে উন্মুক্ত করার জন্য, এই মূল ধারাতে পথ চলার জন্য আমাদেরকে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। কারণ এরকম তো জুড়ি এরকমভাবে তো আর কেউ চলে না, না সবাই একভাবে চলে, আমরা দুজনে আরেকভাবে চলতেছি। এটা একটা আদর্শ নিয়ে চলতেছি, একটা ফিলোসফি নিয়ে চলতেছি। আর আদর্শ বা ফিলোসফি ছাড়া তো মানুষ রাস্তা হাঁটতে পারে না। আর আমি একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই এইভাবে আমাদের পথ চলছে। মানে আমরা সবসময় একটা মুক্ত ধারার মধ্যে থাকতে চাই, মুক্ত চিন্তার মধ্যে থাকতে চাই, যে আমরাও সংসার করব, কিন্তু সেই সংসারে যেন আমাদের কোনো বন্ধন থাকে না, আমাদের যেন ওই সংসারেও একটা উদাসীনতা থাকে, মানে একটা শৃঙ্খলহীনতা যেন থাকে। আমরা একেবারে শেকড় কেটে কোনো সংসার করব না, আমরা সংসারটা করব মানে একেবারে শেকড়হীনভাবে সংসারটা করব। মানে সবার মতো আমরা সংসার করব না, সবার মতো আমরা যেভাবে সবাই সংসার করি ওইভাবে আমরা করব। আমরা সবসময় মানে বাউলের বেশে, বৈরাগীর বেশে, উদাসীনতার বেশে আমরা পথ চলবো বা থাকবো। এই জন্যই আমি আর হেলেন এইভাবে পথ চলছি। হেলেনের কাছ থেকে আপনি জানতে পারেন যে হেলেনের কিছু বলেন। আমি বজলুর রহমান খানের কাছে আইছি এই জন্যই, আমি দর্শনকে ভালোবাসি, দর্শন দ্বারা আমি এগিয়ে যেতে চাই, সাফল্য হতে চাই। দর্শন হচ্ছে মূল শক্তি। আমাদের দুটি জন এরমই থাকে, আমরা যেন সবার আগে এগিয়ে যেতে পারি, দুইজনে হাত ধরে সারা জীবন যতক্ষণ দম আছে। এই জন্য আমার কাছে বজলু যা পছন্দ আমারও তাই পছন্দ, সেজন্য আমরা ভিন্নভাবে বলছি। আসলে ভাবি, সমাজে তো অনেক সংসারে দেখি, মানে একটু সংসারের অভাব টানাটানা হলে সংসারে ফাটল ধরে, তাই যে এই ঝগড়া। এই ভাই তো আমরা যতটুকু জানি মানে তেমন আর্থিকভাবে স্বাবলম্বী না, মানে বড় ধরনের চাকরি করে না। শুনেন, বড় ধরনের চাকরি করলে কিন্তু ভালোবাসা থাকে না। কিছু কিছু নিয়ম আছে যে কুড়ে করে তো সুখের সংসার করা যায়, আর রাস্তা থাকলেও সুখের সংসার করা যায় যদি মনের সাথে মন মিল থাকে। দুজনের মন যদি এক থাকে, সব জায়গাতেই সুখে থাকে। ওর আর আমার মন এক হয়েছে, আর উনিও বুঝে আমিও বুঝি, যাতে দুই কথা না হওয়া, সবাই যেন ভালো বলে, এইভাবে আমার পথ চলতেছে। আমি টাকা ইনকাম করতেছি কিন্তু কেউ বুঝতে পারতেছে না, কারণ আমার কাজটা কি? আমার কাজটা হলো মানে পথ চলার ভিতর দিয়ে যা। আমি কিন্তু অনেকগুলো কাজই পাই, যেমন আমি গরু ছাগলের ডাক্তারগিরি শিখছি, তারপর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস। হোমিওপ্যাথি ভাই আপনার কাছ থেকে আমি ওষুধ দিয়েছিলাম। তারপরে এভাবে আমি একটা স্কুলে কবিতার ক্লাস নেই, সাংবাদিকতা করি, তারপরে আমি নাটক লিখি, তারপরে গবেষণা করি বিভিন্ন বিষয় নিয়ে। এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমি কাজ করি, এবং এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমার একটা অর্থ আসে। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না, মানুষ ভাবে যে ভবঘুরে জীবনযাপন করতেছে, উদাসীনভাবে পথ চলতেছে। কিন্তু তারা তো আমার সিমটম, আমার ফিলোসফি তো তারা জানে না। আর এই আমাদের যে আধুনিক সমাজ, এই সমাজটা কিন্তু গণতন্ত্র সমাজ, অর্থনীতি সমাজ। এখানে অর্থ ছাড়া পথ চলা যায় না। এই পৃথিবীতে যার অর্থ নাই তার কিন্তু কোনো কিছুই নেই। অর্থ ছাড়া সব কিছুই অচল। এর ভিতর দিয়ে কিন্তু আমি আর হেলেন এগিয়ে যাচ্ছি, যে আমরাও কিন্তু টাকা ইনকাম করতেছি, কিন্তু আমাদের ডিমান্ডটা খুবই কম। আমার প্রয়োজনের বাইরে কিছু খুঁজি না, আমরা যা কিছু খুঁজি আমাদের প্রয়োজনের ভিতর দিয়ে খুঁজি। আমরা অল্প খুঁজি। আমরা রাজা হইতে পারবো না, কিন্তু আমরা তো জ্ঞানী হইতে পারবো। এই জ্ঞানী হওয়ার জন্যই আমাদের এই দার্শনিক চিন্তা, এই দার্শনিক বই পড়ছে। জি ভাই, আমার আরেকটা কথা আছে। কথা হলো এই সমাজে মনে করলেন এরকম কথা প্রায় অনেকেই বলে আর কি,
যে বজলু ভাই বিয়ে করবো না, পরে আবার বিয়ে করলো, এটা আসলে কি ভাই আপনার কি ভাবিকে কি ওই ছোটবেলা থেকে কি পছন্দ ছিল, না এখন নতুন করে পছন্দ হয়ে বিয়ে করছেন? এই কথাটা আসলে বিষয় হলো যে আমি তো মানে সংসার বিরাগী মানুষ, জি জি এখনো সংসার বিরাগী মানুষ। জি, এটাই জানতাম। মানে আমার সব কিছুতে একটা উদাসীনতা কাজ করে, একটা নিঃসঙ্গতা কাজ করে। আমি ইচ্ছা করেছিলাম বা সংকল্প করেছিলাম যে আমি যদি আমার মতো করে কোনো নারীকে খুঁজে না পাই, তাহলে অযথা আমি এই সংসারটা কেন করব। এবং আমি দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে একটা ভালো মেয়ে পেলে বা একটা ভালো নারী পেলে আমি তার কাছে নিজেকে সঁপে দিব, যদি আমি পথ চলতে গিয়ে কখনো তার দেখা পাই। এইভাবে আমি পথ চলতাম। তো চলতে চলতে আমার 41 বছর কেটে গেছে। আমার দেহ ফিগারটা বাড়ে না, কিন্তু বয়সটা কিন্তু আমার হয়ে গেছে। তো পথ চলতে গিয়ে আমি একে একটা প্রতিবাদী মিছিলে দেখেছিলাম এই হেলেনকে। দেখার পরেই দূর থেকেই তাকে ভালো লাগলো। তার 2 মাস পরে তার সাথে আমার পরিচয় হয়, কথা হয়, তারপরে আমাদের ভালোবাসা হয়। তার ভালোবাসাকে আমি উপেক্ষা করতে পারলাম না এবং তার ভালোবাসাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে বিয়ে করব এবং আমি সংসার করব। এবং আমি যে সংসারটা করবো এই সংসারটা যেন উদাসীনতার সংসার হয়, এই সংসারটা যেন সবার চেয়ে আলাদা হয়। এই জন্য আমি সংসারই করতেছি, কিন্তু সবার চেয়ে একটু ভিন্ন। জি। যে আমি সবার মতো সংসার করবো না, কারণ সবার মতো আমি পথ চলি না। আমি সবসময় দর্শন নিয়ে পথ চলি, জ্ঞান নিয়ে পথ চলি এবং লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পথ চলি। পথ চলতে গিয়েই আমি এই ম্যাগনেটকে খুঁজে পেয়েছি। এ হচ্ছে আমার কমরেড, ভালোবাসার হেলেন। ভালোবাসার আরেক নাম হচ্ছে হেলেন। হেলেনকে ভালোবেসে আমি আসলে এই সংসারে বন্দী হয়েছি এবং আমি চাচ্ছি যে আমি আর হেলেন মিলে এই সংসারের বন্ধনটাকে ছিন্ন করে আমরা প্রকৃতির মতো উন্মুক্ত হতে। ভাবির নামটা কি আসলে হেলেন না, এটা আমরা সদ্য এটা আমার ভালোবাসার দেওয়ার নাম হেলেন। এটা আমার একটা প্রিয় নাম। আমি কিন্তু কেভিডিন্সের ভাষায় আমি একটা কথা প্রায়ই বলি যে এই বিউটিফুল নেম ইজ এ বেটার দেন এ লট অফ ওয়েলথ। মানে অনেক ধন সম্পদের যে সুন্দর একটি নাম ভালো, আর আমি মানুষের নামকরণ করতে পারি, এটা আমার অসাধারণ একটা কেরিয়ার। আমি যাকে যে নামটা দিই ওই নামটা বড় হয়ে ওঠে। এটা আমার ছোটোবেলা থেকে আমি প্রত্যেকটা আচরণের মধ্য দিয়ে, প্রত্যেকটা চরিত্রের মধ্য দিয়ে আমি নামকরণটা একেবারে অবিকল মিল রাখে নামকরণ করার চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আরেকদিন আবার যদি কথা হয় আমরা আপনাকে আমাদের ভিতরের অনেক কথাই বলবো। আপনাদের দাম্পত্য জীবনের জন্য অসংখ্য শুভকামনা। আপনারা আপনাদের গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছান, মহান সৃষ্টিকর্তা ওইভাবে আপনাদের আমরা যেন এই সংসারকে মানে উপেক্ষা করে আমরা যেন আমাদের যে ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা তার সাথে যেন আমরা মিশতে পারি। আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকেন।